প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসপি একাডেমিতে স্বাগত। রয়েছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের জানাতে চলেছে যে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এ নতুন যে ভ্যাকান্সি বাড়ছে তা কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তরগুলো সকাল 11টার সময় আমরা প্রত্যেকদিন তুলে ধরি। আজ যে জিকেসের নম্বর 25 অলরেডি জিকেসের 24টা তুলে ধরেছি। যারা দেখোনি তো অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে এবং চ্যানেল তো সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক জিআই জিকে শর্ট টেক্সের মাধ্যমে বুঝে থাকি। তাই বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অত অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবে। এবং যারা এখনো তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের 2024-এ ভ্যাকান্সি বেড়েছে তাদের ফর্ম ফিল আপ করেনি, তারা অতি অবশ্যই এখনই তোমরা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলে ফর্ম ফিল আপটা করে আসো। কারণ মধ্যে তোমাদের এই যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের 2024-এ ভ্যাকান্সি বেড়েছে তাতে অনেক প্রার্থীরা ফর্ম ফিল আপ করছে। তুমি যদি লাস্টে দিয়ে করতে যাও তুমি অসুবিধার সম্মুখীন হতে পারে। তাই বন্ধুরা, তোমরা অতি অবশ্যই এখনই তোমরা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের 2024-এ নতুন ভ্যাকান্সি বেড়েছে তাতে ফর্মটি ফিল আপ করবে এবং আজকে থেকে তোমরা পড়াশোনা চালু করবে। কারণ বন্ধুরা, তোমাদের এই যে ভ্যাকান্সি বেড়েছে তাতে তোমাদের এই ভ্যাকান্সি বার হওয়ার কতদিন পর তোমাদের ভ্যাকান্সি বাড়াবে আবার নতুন করে তাতে ঠিক ঠিকানা নেই। তাই বন্ধুরা, তোমরা অতি অবশ্যই আজকে থেকে পড়াশোনা চালু করো এই ভ্যাকান্সিটি তোমার একটি পদ গ্রহণ করার জন্য। বন্ধুরা, এই যে ভ্যাকান্সি বাড়াচ্ছে তাতে তুমি একটি পদ বেছে নাও এবং তোমার যে স্বপ্নটি সেটি পূরণ করো এবং তোমার মা বাবার মুখে হাসি ফোটাও। এবং তোমার মা বাবাকে এবং তোমাকে যারা বলতো যে তোর দ্বারা কিছু হবে না বা তোমার মা বাবাকে বলতো যে তোর ছেলেমেয়েদের কিছু হবে না তাদেরও এবার জবাব দিতে পারো। তাই বন্ধুরা, অতি অবশ্যই তোমরা এখনই পড়াশোনা চালু করো। যে যাই বলুক তুমি তোমার মতো পড়াশোনা চালু করো এবং তুমি এবার একটি পথ গ্রহণ করো। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, আমাদের প্রথম কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে হিমাচল প্রদেশের রাজধানী কোথায়? অপশন এ বলেছে সিমলা, অপশন বি বলেছে হায়দ্রাবাদ, অপশন সি বলেছে গান্ধীনগর, অপশন ডি বলেছে মুম্বাই। বন্ধুরা, এই যে 1 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশন এ সিমলা। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে কোন শহরকে ভারতের বিজ্ঞানী নগরী বলা হয়? অপশন এ বলেছে সিমলা, অপশন বি বলেছে বেঙ্গালুরু, অপশন সি বলেছে পাটনা, অপশন ডি বলেছে রায়পুর। বন্ধুরা, এই যে 2 নম্বর কোশ্চেন হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশন বি বেঙ্গালুরু। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেনটি দেখবো 3 নম্বর কোশ্চেনটি। বন্ধুরা, 3 নম্বর কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ বলেছে মুঘল বংশের প্রতিষ্ঠাতাকে? অপশন এ বলেছে বিজয় সেন, অপশন বি বলেছে সূর্য সেন, অপশন সি বলেছে বাবর, অপশন ডি বলেছে দ্বিতীয় বাহাদুর শাহ। বন্ধুরা, এই যে 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটি উত্তর হবে অপশন সি বাবর। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেনটি দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে আঙুরে কোন অ্যাসিড থাকে? অপশন এ বলছে সাইট্রিক অ্যাসিড, অপশন বি বলছে ম্যালিক অ্যাসিড, অপশন সি বলছে সাইট্রিক অ্যাসিড, অপশন ডি বলছে টার্টারিক অ্যাসিড। বন্ধুরা, এই যে 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি টার্টারিক অ্যাসিড। তারপর পরবর্তী কোশ্চেনটি দেখবে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে সুপ্রিম কোর্টে বিচারপতিগণ কত বছর বয়স পর্যন্ত পদে বহাল থাকে? অপশন ডি বলছে 60, অপশন বি বলেছে 63, অপশন সি বলেছে 64, অপশন ডি বলেছে 65। বন্ধুরা, এই যে 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি 65। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে অমিত্যবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন এ বলছে শিশির কুমার ঘোষ, অপশন বি বলছে সচিনন্দ কুমার বসু, অপশন সি বলছে সচিন সান্যাল, অপশন ডি বলছে কেশবচন্দ্র। বন্ধুরা, এই যে 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশন এ শিশির কুমার ঘোষ। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে কোল বিদ্রোহ হয় কত সালে? অপশন এ বলেছে 1813, অপশন বি বলেছে 1831, অপশন সি বলেছে 1851, অপশন ডি বলেছে 1871। বন্ধুরা, এই যে 7 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশন বি 1831। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম? অপশন এ বলেছে লাল, অপশন বি বলেছে নীল, অপশন সি বলেছে সবুজ, অপশন ডি বলেছে হলুদ। বন্ধুরা, এই যে 8 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশন এ লাল। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 9 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে কোন ডালের সঙ্গে
ল্যাথারাইটিজম রোগের সম্পর্ক আছে? অপশান এ বলছে মসুর ডাল, অপশান বি বলছে মুগ ডাল, অপশান সি বলছে খেসারি ডাল, অপশান ডি বলছে ছোলার ডাল। বন্ধুরা এই যে 9 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশান সি খেসারির ডাল। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন দেখতে চলেছে ভারতের সংবিধানের জনককে? অপশান এ বলছে শিশির কুমার ঘোষ, অপশান বি বলছে সচিনন্দ কুমার বসু, অপশান সি বলছে কেশবচন্দ্র বসু, অপশান ডি বলছে ডক্টর বি আর আম্বেদকর। বন্ধুরা এই যে 10 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি ডক্টর বি আর আম্বেদকর। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন দেখতে চলেছে রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হয়? অপশান এ বলছে 20, অপশান বি বলছে 25, অপশান সি বলছে 30, অপশান ডি বলছে 35। বন্ধুরা এই যে 11 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি 35। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে ইউরিয়াতে নাইট্রোজেন উপস্থিত কত শতাংশ? অপশান এ বলছে 43, অপশান বি বলছে 34, অপশান সি বলছে 46, অপশান ডি বলছে 64। বন্ধুরা এই যে 12 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান সি 46। তারপর আমরা পরবর্তী কোশ্চেনে দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে হোমিওপ্যাথির জনককে? অপশান এ বলেছে হ্যানিম্যান, অপশান বি বলছে লুই পাস্তুর, অপশান সি বলছে রাদারফোর্ড, অপশান ডি বলছে রবার্ট হুক। বন্ধুরা এই যে 13 নম্বর কোশ্চেন করছো এই কোশ্চেন উত্তর হবে অপশান এ হ্যানিম্যান। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে কমলা লেবুর শহর কাকে বলে? অপশান এ বলছে জয়পুরকে, অপশান বি বলছে সিমলাকে, অপশান সি বলছে বেঙ্গালুরুকে, অপশান ডি বলছে নাগপুরকে। বন্ধুরা এই 14 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি নাগপুরকে। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? অপশান এ বলছে 1930, অপশান বি বলছে 1931, অপশান সি বলছে 1932, অপশান ডি বলছে 1933। বন্ধুরা এই যে 15 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশান এ 1930। তারপর আমরা পরবর্তী কোশ্চেনটি দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে সুলতানপুর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ বলছে অরুণাচল প্রদেশ, অপশান বি বলছে মধ্যপ্রদেশ, অপশান সি বলছে রাজস্থান, অপশান ডি বলছে হরিয়ানা। বন্ধুরা এই 16 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি হরিয়ানা। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন দেখতে চলেছে ভিটামিন এ রাসায়নিক নাম কি? অপশান এ বলছে বায়োটিন, অপশান বি বলছে নিয়াসিন, অপশান সি বলছে রেটিনল, অপশান ডি বলছে টোটোফেরল। বন্ধুরা এই যে 17 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশান সি রেটিনল। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন দেখতে চলেছে সেন বংশে শ্রেষ্ঠ সম্রাটকে? অপশান এ বলছে বিজয় সেন, অপশান বি বলছে সূর্য সেন, অপশান সি বলছে সামন্ত সেন, অপশান ডি বলছে আকবর। বন্ধুরা এই যে 18 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশান এ বিজয় সেন। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে রাজতরঙ্গিনী কার লেখা? অপশান এ বলছে বিশাখা দত্ত, অপশান বি বলছে হর্ষবর্ধন, অপশান সি বলছে বনভট্ট, অপশান ডি বলছে কলহান। বন্ধুরা যে 19 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি কলহান। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর কোশ্চেন। বন্ধুরা এই 20 নম্বর কোশ্চেন আজ আমাদের শেষ নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে সমুদ্রে গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশান এ বলছে গ্যালভানোমিটার, অপশান বি হচ্ছে স্কোস্টোমিটার, অপশান সি বলছে ওডোমিটার, অপশান ডি বলছে ফ্যাথোমিটার। বন্ধুরা এই 20 নম্বর কোশ্চেন উত্তর হবে আমাদের লাস্ট অপশানটায় অপশান ডি ফ্যাথোমিটার। আমাদের আজ শেষ নম্বর কোশ্চেন শেষ অপশান। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর। বন্ধুরা তোমরা যদি এই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর পেতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক জিআই জিকে সঠিক সন্দেহে বুঝিয়ে থাকি এবং তোমাদের এই যে অঙ্ক জিআই জিকে সঠিক সন্দেহে বুঝিয়ে থাকি তার পাশাপাশি তোমাদের এই জিকে কোশ্চেনে কিছু কিছু কুইজ আমরা তুলে ধরি। তাই বন্ধুরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে এখনই, কারণ তারাও দেখে যাতে উপকৃত হতে পারে একটা চ্যানেলের মধ্যে এত কিছু দিচ্ছি বলে।
তাই বন্ধুরা অতি অবশ্যই এখনই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে জানাবে এই ভিডিওতে তোমাদের কোনো জায়গায় অসুবিধার সম্মুখীন হলে নাকি। তাই বন্ধু অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের কিসের উপর ভিডিও দরকার সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা। তাই এখনই লাইক শেয়ার কমেন্ট করে দাও বন্ধুরা। আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।